দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যে মানুষটি, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যদি চাইতেন তিনি বিদেশে চলে যেতে পারতেন, তিনি উন্নত চিকিৎসা নিয়ে সত্যির জীবনযাপন করতে পারতেন। তিনি সেটা করেন নাই। তিনি দলের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা, আপনাদের কথা চিন্তা করে তিনি এই বয়সে, এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন। উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই, কোনোদিনও যান নাই। আমরা তো দেখেছি সামান্য সুযোগে নেতাকর্মীদের ফেলে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, যার নাম বাংলাদেশের আরেক নাম, সেই খালেদা জিয়া আমাদেরকে ফেলে কোথাও যান নাই। তিনি বলেছেন, এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই। আমি আমার 2 সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম। আমার এই দেশের মানুষই আত্মীয়, এই দেশের মানুষই আমার আপনজন। এবং তিনি তার জীবনের এই পর্যন্ত তার সেই কথা সত্যতার প্রমাণ দিয়ে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসছে। গত 53 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বহু উন্নতি হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আপনারা বারবার সঠিক মার্কাতে ভোট দেওয়া সত্ত্বেও এই সরাইল আশুগঞ্জের কোনো উন্নতি হয় না। আমি অবাক হয়ে দেখি, যখন আমি আমার বাড়ি শাহবাজপুর থেকে সাজদাপুর যাই, নোয়াগাঁয় যাই, কিংবা সরাইল সদরের ভিতরে ঢুকি, চুনটা কিংবা ওরাইলে যাই, পাকশিমুলে যাই, পানিশ্বরে যাই, এত বেহাল দশা বাংলাদেশের আর কোন উপজেলায় আছে বলে আমার মনে হয় না।